আসসালামু আলাইকুম। হাফ বডি কাটিং না করেই কিভাবে ৬-৭টা সুন্নতি জামা কাটিং করবেন, নিচে অনেক পরিমাণ ঘের দিয়ে কিভাবে কাটিং করবেন, সব ধরনের মানুষের জন্য কিভাবে ৬-৭টার পাট্টাগুলো বের করবেন, আজকের এই ভিডিওতে আমরা একুরেট সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওতে আমরা শিখব। তো বন্ধুরা, যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখুন। কথা না বলে মূল ভিডিও শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি পরিমাণ মতো। তো কত গজ কাপড় লাগবে আমি সেটা ভিডিও শেষে আপনাদেরকে বলে দেব। তো সর্বপ্রথম আমি হাতার কাপড়টাকে ভাঁজ দিয়ে কেটে নেব। তো প্রথমে কাপড়টাকে ২ ভাঁজ করে নিয়েছি। ২ ভাঁজ করার পর কাপড়টাকে সুন্দর করে ৪ ভাঁজ করে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কাপড়টাকে ৪ ভাঁজ করে নিচ্ছি। তো ৪ ভাঁজ করে নেওয়ার পর আমাদের হাতার জন্য কাপড়টাকে আমরা কাটিং করে নেব। তো আমাদের হাতা লম্বা যা থাকবে তার থেকে আমরা ২ ইঞ্চি বাড়তি নিয়ে আমরা কাপড়টাকে কাটিং করে নেব। তো হাতার কাপড়টা কাটিং করা শেষ। এখন আমরা কাপড়টাকে আলাদা রেখে দেব। তো এখন আমরা বডিটা কাটিং করে নিব। তো বডি কাটিং করার জন্য আমাদের বডির যে লম্বা যত ইঞ্চি থাকবে, তো লম্বা থেকে আমরা আমাদের লম্বা তার থেকে আমরা ২ ইঞ্চি এক্সট্রা বাড়তি নিয়ে নেব। তো ২ ইঞ্চি এক্সট্রা বাড়তি নেওয়ার পর কাপড়টাকে আমরা ডাবল করে নেব। তো ২ ইঞ্চি যে এক্সট্রা নিতে বললাম সেটা হচ্ছে আপনাদের সেলাইয়ের জন্য উপরে এবং নিচে সেলাইয়ের জন্য ২ ইঞ্চি এক্সট্রা বাড়তি নিতে হবে। তো কাপড়টা ডাবল নেওয়ার পর আমরা এদিকে মাপ দিয়ে দেখে নেব আমাদের কি ঠিকঠাক মতো মাপটা নিয়েছি কিনা। তো তারপর আমরা কাপড়টাকে কাটিং করে নেব। তো ডাবল করে নিয়ে কাটিং করে নেওয়ার পর কাপড়টাকে দেখতে পাচ্ছেন আমি এখন কাপড়টার সাইড দিয়ে ভাঁজ দিয়ে নিয়ে আমরা সুন্দর করে কাপড়টাকে ৪ ভাঁজ করে নেব। তো খেয়াল রাখবেন আমি কিভাবে ভাঁজ দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন ৪ ভাঁজ করে। তো এখানে আমরা এলোমেলো কাপড়টুকু একটু ছেড়ে নিচ্ছি। তো এখন আপনাদেরকে আমি দেখাই। তো আমাদের যে এখানে এই সাইডটা আছে সেটা হচ্ছে খোলা অংশ। তো এই সাইডটাও আমাদের খোলা অংশ। এই সাইডটা হচ্ছে ডাবল পাট্টা আটকানো অংশ। তো আমার সাইডটা সেটা হচ্ছে পুরাটাই আটকানো অংশ। তো এখন আমরা এভাবে ভাঁজ দিয়ে রেখে দেব। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের জামা অনুযায়ী, আমাদের বডি অনুযায়ী আমাদের যে কাঁধের মাপ, সেই কাঁধের মাপটাকে ৩ ভাগ করে নিতে হবে। তো আমাদের কাঁধের মাপটা ৩ ভাগ করে নেওয়ার পর ১ ভাগ বাদ দিতে হবে। তো আবারও বলছি, আমাদের যে বডি অনুযায়ী কাঁধের মাপ থেকে ৩ ভাগ করতে হবে। ৩ ভাগ করে ১ ভাগ বাদ দিয়ে নিতে হবে। যেহেতু আমার জামার বডির মাপ হচ্ছে ৩৪ ইঞ্চি, আমি ৩৪ ইঞ্চির জন্য কাটিং করছি। তো ৩৪ ইঞ্চির জন্য আমি কাঁধের মাপটা ৬ ইঞ্চি দেব। ৬ ইঞ্চিকে ৩ ভাগ করলে ২ ইঞ্চি করে হয়। তাহলে ২ ইঞ্চি বাদ দিয়ে ২ ভাগ নিয়ে নিব ৪ ইঞ্চি। ৪ ইঞ্চিতে মার্ক করে নিব। তারপর আমরা হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য একটা মার্ক করে নিব। তো এর অপর সাইডে দেখতে পাচ্ছেন আমরা কোন সাইডে এই পাশ থেকে আমরা এই পাশে আমরা সেই মাপটা আবার সেম ভাবে দিয়ে নিব। তো আবারও বলছি, আমার সাইডটা আটকানো অংশ, এই সাইডটা দেখতে পাচ্ছেন খোলা অংশ। উপরের সাইডটা হচ্ছে ডাবল পাট্টা আটকানো অংশ, নিচের সাইডটা একদম খালি অংশ। তো এখন দেখতে পাচ্ছেন আমি কোন সাইডে, তো এখানেও সেম মাপ থাকবে। আমরা এই সাইডে আমরা সেম মাপটা দিয়ে নিয়েছি। তো এখন আমরা পেটিকোট যেভাবে আড়াআড়িভাবে আমরা কাটিং করে নিই, সেম ভাবে আমরা এভাবে কাটিং করে নিব। তো আমরা সুন্দর করে এভাবে মেজারমেন্টটা ফেলে সুন্দর করে মার্জিং করে নেব। তো তারপর আমরা চাইলে সুন্দর এভাবেও কাটিং করতে পারি, কিংবা আমরা শেপ কাট দিয়ে এভাবে দাগ দিয়ে নিতেও পারি। তো শেপ কাট দিয়ে মার্জিং করার পর সরাসরি এভাবেও কাটিং করতে পারি, কিংবা আমরা পেটিকোটের জন্য যেভাবে কাটিং করি এভাবে ২ সাইডে দড়ি সুন্দর করে এভাবে বাঁশ দিয়ে রেখে আমরা এভাবে কাটিং করে নিতেও পারি। তো আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা কাটিং করে নেবেন। তো আমি এভাবেই কাটিং করে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন কাটিং করে নিয়েছি। এখন আমাদেরকে যেটা করতে হবে, দেখতে পাচ্ছেন আমাদের যে আটকানো অংশটুকু আমার সাইডে রাখতে হবে। দেখতে পাচ্ছেন এই যে আটকানো অংশটুকু আমাদের সাইডে আছে। তো এখন যে আড়া সাইডটা সেটা সামনের দিকে থাকবে। তো এখন আমাদের যে অপর যে পাট্টাটা, সেই পাট্টাটাকে আমরা এভাবে সোজা করে রেখে দেব। তো অপর সাইডটার যে পায়ের সাইডটা সেটা আমরা সেলাইয়ের এই সাইডে রাখবো। তো জয়েনের সাইডে রাখবো। দেখতে পাচ্ছেন পায়ের সাইড যেটা সেটাকে আমরা জয়েনের এখানে রাখছি। তো আড়া সাইড যেটা সেটা সামনের দিকে থাকছে। তো এটা হচ্ছে আড়া সাইড। তো এখন আমরা এভাবে সুন্দর করে বসিয়ে নিব। তো আমাদের কাপড়ের উপর দিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ উপরে উঠিয়ে দিব আমাদের সেলাইয়ের মার্জিনের জন্য। তো উঠিয়ে দিব সুন্দর করে, দেখতে পাচ্ছেন উঠিয়ে দিয়েছি। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের উপরে সমানভাবে এভাবে যে মার্জ করে নিতে হবে। তো এখন আমাদেরকে কাঁধের মাপ দিতে হবে, বডির মাপ এবং কোমরের মাপটি দিয়ে নিতে হবে। তো এখন আমরা কাঁধের মাপটা ৬ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। তো আমাদের আর্মহোলের মাপ যেটা
তো সেটাকে আমরা দিয়ে নিচ্ছি 6.5 ইঞ্চি। এখানে আমরা 6.5 ইঞ্চি, 6.5 ইঞ্চি 7.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। তো মার্ক করে নেওয়ার পর এখন আমরা সোজা এভাবে দাগ টেনে নেব সেভ কাট দিয়ে। তো এভাবে সোজা দাগ টেনে নেওয়ার পর এখন আমাদেরকে লম্বার মাপটা দিয়ে নিতে হবে হাফ বডির জন্য। তো আমরা কাঁধ বরাবর থেকে আমরা মাপ দিব 20 ইঞ্চি নিচে। তো 20 ইঞ্চিতে মার্ক করার পর সোজা করে দাগ টেনে নেব। তো তারপর আমরা এই যে আমাদের যে বডির যে মাপটা সেই অনুযায়ী আমরা সোজা করে দাগ টেনে নেব। তো তারপর আমরা মিডল পয়েন্টে একটি পেটের মাপের জন্য একটি মার্জিন করে নেব। তো এখন আমাদের যে বডির মাপ, প্যাডের মাপ এবং কোমরের মাপ সেই মাপটাকে আমরা অবশ্যই দিয়ে নিব। সাথে করে আমরা 1 ইঞ্চি বাড়তি করে রেখে দেব, সেটা হচ্ছে সেলাই মার্জিনের জন্য। তো আমাদের প্রয়োজন মতো আমরা মাপটা দিয়ে নিচ্ছি, আপনাদের যার যত মাপ সেটাকে আপনারা দিয়ে নেবেন। তো দিয়ে নেওয়ার পর 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য রেখে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি বডির মাপটা দিয়ে নিচ্ছি। তো এখানে কোমরের মাপটা আমরা দিয়ে নিচ্ছি। তো যত মাপ তার থেকে 1 ইঞ্চি বাড়তি করে নিয়ে নিচ্ছি। তো তারপর এখন আমরা শেপ কাট দিয়ে এভাবে একটি রাউন্ড করে নিব, রাউন্ড শেপ দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। তো আমাদের যে 1 ইঞ্চি বাড়তি পরিমাণ সেখান দিয়ে একটি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। তো এভাবে সোজা করে আমরা নিচ দিকে আমরা এখানে এসে মিলিয়ে দিব। তো আমাদের রাউন্ডটাকে এভাবে সুন্দর করে মিলিয়ে দিব। তো মিলিয়ে দেওয়ার পর এখন আমাদেরকে লম্বার মাপটা দিয়ে নিতে হবে। কাঁধ থেকে আমরা নিচে যত লম্বা তার থেকে 1 ইঞ্চি বাড়তি রেখে দেব। তো বাড়তি রেখে আমরা সুন্দর করে এভাবে মার্জিন করে নিব। তো একটু একটু করে আমরা এদিকে নিব আর আমরা মার্জিনটাকে সুন্দর করে দিয়ে নিব। তো এখানে রাউন্ডটা সুন্দর করে দিব। তো তারপর আমরা নিচে যে আমাদের যে মার্জিন বরাবর সোজা করে আমরা একটি রাউন্ড শেপ দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন রাউন্ড করে আমরা কেটে নেওয়ার পর এখন আমাদেরকে উপরের যে মাপটা আছে সেই মাপ বরাবর আমরা কাটিং করে নিব। তো এখানে আমাদের গলার মাপটা যেহেতু গোল গলা কাটিং করব সেটার জন্য আমরা গলার মাপটাকে দিয়ে নিচ্ছি। তো এইভাবে সুন্দর করে শেপ কাট দিয়ে বক্স বানিয়ে তো আমরা সুন্দর করে একটি গোল গলা কাটিং করে নিচ্ছি। তো আপনাদের মন রুচি অনুযায়ী আপনারা অন্য গলাও দিতে পারেন এখানে। তো গলার শেপ দেওয়ার পর আমরা সুন্দর করে রাউন্ড করে কাটিং করে নিচ্ছি। তো এখন আমাদের মার্জিন বরাবর আমরা কাটিং করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি আর্মহোলের জন্য রাউন্ড করছি। তো এখন শুধু আমরা কাটিং করে নিব। তো দেখতে পাচ্ছেন আমাদের কাটিং করে নেওয়া শেষ। তো আমরা যেভাবে কাটিং করলাম অবশ্যই আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, অবশ্যই পারবেন। তো বডি কাটিং করাও শেষ। এখন আমাদের একটি ফিতা কাটিং করতে হবে। তো এটাকে আমরা এক সাইডে রেখে দিলাম। তো আমাদের এক্সট্রা যে কাপড়টুকু কাটিং করার পর বেঁচে ছিল সেই কাপড় দিয়ে আমরা এখন একটি ফিতা কাটিং করে নেব। ডাবল পার্ট করে কাপড় নিয়ে নিব এখানে। তারপর আমরা কাটিং করে নেব। তো ফিতা কাটিং করা একদম সহজ। তো আপনারা এভাবেই কাটিং করে নিবেন। তো এখন আমাদের যে হাতাটাও কাটিং করা বাকি আছে সেই হাতাটাকে আমরা কাটিং করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো হাতাটা দেখতে পাচ্ছেন, হাতাটা যে ১ম আমরা কাপড়টা কাটিং করেছিলাম সেই কাপড়টাকে ২ ভাঁজ করে সুন্দর করে কাপড়টাকে আমরা ৪ ভাঁজ করে নেব। তো ৪ ভাঁজ করে নেওয়ার পর সুন্দর করে আমরা কাপড়টাকে এভাবে ভাঁজ দিয়ে নিব। তো এখন আমরা এই সাইড দিয়ে আমরা এলোমেলো কাপড়টুকু আমরা সুন্দর করে সেটে সোজা করে নেব। তো কাটিং করে নেওয়ার পর এখন আমাদেরকে যেটা করতে হবে, তো আমাদের এখানে সেলাই মার্জিনের জন্য এক্সট্রা বাড়তি কাপড় রেখে সুন্দর করে মার্জিন করে নিতে হবে। তো এখানে আমার হাতের মুহুরির মাপটা দিয়ে নিতে হবে ১ ইঞ্চি সেলাইয়ের জন্য। তো এভাবে লম্বার মাপটা আমরা দিয়ে নিব। লম্বার মাপটা দিয়ে নেওয়ার পর সোজা করে আমরা দাগ টেনে নেব। দাগ টেনে নেওয়ার পর আমাদের ৩ ইঞ্চি নিচে একটি মার্জিন করে নিতে হবে আর্মহোলের রাউন্ডের জন্য। তো আমরা সোজা দাগ টেনে নিলাম। তো এখানে চওড়ার মাপটা দিতে হবে আমাদের যে কাঁধের যে আর্মহোলের মাপটা আছে সেই আর্মহোলের মাপ থেকে আমরা ১ ইঞ্চি বাড়তি এখানে নিয়ে নিব। তো নেওয়ার পর আমরা সুন্দর করে মার্জিন করে নেব। পরে আমরা মার্জিন বরাবর আমরা কাটিং করে নেব। তো এখানে একটি রাউন্ড হবে আর্মহোলের রাউন্ড। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে রাউন্ড করতেছি, এভাবে আপনারা রাউন্ড করে নিবেন।
তো তারপর আমরা কাটিং করে নেব। এখন কত গজ কাপড় লাগবে সেটা যদি আপনি বের করতে যান তাহলে আপনাদের জামার লম্বা যত ইঞ্চি আছে তার থেকে 2 ইঞ্চি বাড়তি নিয়ে ডাবল করে নিবেন। তারপর আপনাদের হাতার জন্য তার লম্বা থেকে 2 ইঞ্চি বেশি নিয়ে নিবেন। এখানে আমার 34 ইঞ্চি লম্বার জন্য আমি এখানে 3 গজ 4 গিরা পরিমাণ কাপড় নিয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পারছেন। বুঝতে যদি না পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই জামাটা কিভাবে সেলাই করবেন নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই দেখিয়ে দেব। ভিডিও আপলোড করার পরে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখতে পারেন এবং কি ডেসক্রিপশনে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।